আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার সম্পর্কে আমি কিছু কথা বলবো। যারা আমার বন্ধুবান্ধব, ফেসবুক ফ্রেন্ড আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। হয়তো একটু ভিডিওটা বড় হইতে পারে। কথা হচ্ছে যে আমি এমন একটা মানুষ যে কোনো কিছু প্রকাশ করতে পারি না, সকল কিছু এ মনের ভিতরে পুষে রাখি। যখন আমার বুঝ জ্ঞান হয়, বুঝতে শিখছি, তখন আমার দুনিয়া বলতে আমার একজনই ছিল, সেটা হচ্ছে আমার আম্মা। আব্বার সাথে তেমন একটা কথাবার্তা হইতো না ছোট থেকে। আব্বার সাথে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, যা কথা হইতো আম্মার সাথেই। কিন্তু কোনোদিন আম্মাকে বলতে পারি নাই যে আম্মা তোমাকে ভালোবাসি। আম্মা তোমাকে ভালোবাসি এই কথাটাও এ মনের ভিতরেই পুষে রাখছি। 2014 সালে হঠাৎ করে আমার মা আমাকে ছেড়ে চলে যায়। এই কষ্টটা এখন আমার মনের ভিতরে। আমি আমার আম্মাকে কোনোদিন বলতে পারি না নিজ মুখে যে আম্মা আপনাকে অনেক ভালোবাসি। আমার যদি 20 টাকা লাগতো সেটাও আম্মার কাছ থেকেই নিতাম, 50 টাকা লাগতো আম্মার কাছ থেকেই নিতাম। আব্বার কাছে তেমন একটা টাকা পয়সা চাইতাম না। আম্মার কাছে না থাকলে তখন আব্বার কাছে চাইতাম। আব্বার সাথে তেমন একটা কথাবার্তা হইতো না। আব্বা পুলিশে জব করতো, ডিউটি, বাসায় আসতো, রেস্ট থেকে উঠলে আবার ডিউটি। বাবার সাথে কথা হইতো না, তার মানে এটা না যে আমি আব্বাকে ভালোবাসি না। কিন্তু আব্বাকেও কোনোদিন বলতে পারি নাই যে আব্বা আপনাকে অনেক ভালোবাসি। যাই হোক, আমার বাবা আমাকে একটা বিয়ে করাইছে। অন্তত এটা ভেবে শান্তি পায় যে আমার ওয়াইফটা আমার আম্মার ফটোকপি। যে মানুষের সকল ধরনের কথা, দুঃখ নিজেই শুনে সহ্য করে থাকে। আমার বিয়ের জীবন চলতেছে 9 বছর। এই 9 বছরও আমি আমার ওয়াইফকে কোনোদিন বলতে পারি নাই যে তোমাকে অনেক ভালোবাসি। সব কিছুই নিজের ভিতরে পুষে রাখি, ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। বিয়ের 1.5 বছর পরে আমাদের ঘরে আসে আমার বড় সন্তান। শারীরিকভাবে অসুস্থ। পৃথিবীর কোনো ডাক্তার বা আল্লাহ যদি বলতো যে তোমার কলিজাটা কাইটা দিলে তোমার ছেলেটা সুস্থ হবে, আমি বাবা হিসাবে তাই করতাম। কিন্তু আমার পক্ষে তাও সম্ভব না। কারণ এই বাবার কলিজা কাইটা দিলে যদি ছেলেটা সুস্থ হইতো, আমি সেটাই করতাম। পাঁচ বছর পরে আসে আমাদের দ্বিতীয় সন্তান, মেয়ে। মাশাআল্লাহ, আল্লাহ সুস্থ রাখুক, পিতা হিসাবে এটাই দোয়া করি। তার 1.5 বছর পরে আসে আমার তৃতীয় সন্তান,
যার বয়স এখন 10 দিন, তার জন্য বাবা হিসেবে মন থেকে দোয়া করে আল্লাহ তাকে নেক হায়াত দান করে এবং ভালো মানুষ হিসেবে বড় করে। এইটা ছাড়া বাবা হিসেবে আমার কোনো আর ক্ষমতা নাই। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, নিজের মা বাবাকে ভালোবাসি এই কথাটা বলতে আমরা কেন শরম পাই। দিনে একবার না হলে, সপ্তাহেও যদি একবার না হয়, মাসে একবার হলেও মা বাবাকে জড়িয়ে ধরে বলবেন যে আব্বা আম্মা আপনাদের দুজনকে অনেক ভালোবাসি। হয়তো আমার এই পুষে রাখার কারণেই আমার বাবার সাথে আমার সম্পর্কটা তেমন একটা ভালো না, তাই বলে এই না যে আমি আমার বাবাকে ভালোবাসি। মনের ভিতরে একটাই কষ্ট, ভালো সন্তান হতে পারলাম না, ভালো স্বামী হতে পারলাম না, ভালো ভাই হতে পারলাম না, আর যোগ্য পিতাও হতে পারলাম না। সকলের প্রতি একটাই নিবেদন, পরিবারের মানুষকে ভালোবাসি এই কথাটা বলতে কেউ দ্বিধাবোধ করবেন না, নাহলে আমার মতো পরিস্থিতি হবে। নিজেই নিজেকে ভালোবাসি সেটাই প্রকাশ করতে পারি না, আর অন্যকে ভালোবাসি এই কথাটা কেমনে প্রকাশ করব।